হারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। মোহাম্মদ সালাউদ্দিন বেশ ক্ষুব্ধ, কিন্তু জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের এই ক্ষোভের কারণ কি? নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি টাইগাররা, তবে খেলতে না পারার চেয়েও বেশি হতাশ হয়েছেন সালাউদ্দিন, আর সেটা সাবেক ক্রীড়া উপদেষ্টার মন্তব্যে। বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎকারের দিনে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কিন্তু দায়িত্ব ছেড়ে দেওয়ার দিন সবাইকে অবাক করে দিয়ে উপদেষ্টার ইউটার্ন, জানান সিদ্ধান্তটা নাকি সরকারের না, ছিল বিসিবি আর ক্রিকেটারদের। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। ভাবা যায় বিশ্বকাপ নিয়ে টাইগারদের সঙ্গে রীতিমতো মিথ্যাচার। এটা তখন মুখ বুজে সহ্য করলেও অবশেষে বোমা বিস্ফোরণ করেছেন সালাউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও এভাবে প্রকাশ্যে মিথ্যা বলা এবং পরে ইউটার্ন নেওয়ায় তিনি কল্পনাও করতে পারেননি। এতে ভীষণভাবে হতাশ টাইগার কোচ। উনি একটা শিক্ষক মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। বিশেষ করে খেলোয়াড়দের সামনে কিভাবে মুখ দেখাবেন সেটিও ভেবে পাচ্ছেন না সালাউদ্দিন। এই বিষয়ে এই টাইগার কোচ আরও জানান, বিশ্বকাপ খেলোয়াড়দের আজীবনের স্বপ্ন, যা এক মুহূর্তেই ভেঙে দেওয়া হয়েছে। এতে দুজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 5 দিন ধরে কোথায় বলে হারিয়ে গেছিল। এই শোক কাটিয়ে উঠে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা সালাউদ্দিনের। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।